হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। আজ 3 ফেব্রুয়ারি। আজ মার্কেট কি বানিয়েছে? কাল ইন্ডিয়া এবং ইউএস এর যে ট্রেড ডিল হয়েছিল, তো সেই জন্য মার্কেট একটা বিরাট বড় গ্যাপ আপ খুলেছিল। এত বড় গ্যাপ আপ হয়তো মানে যারা মার্কেটে কাজ করে তারা কিন্তু এখন অব্দি কেউ দেখেনি। এত বড় নিফটিতে গ্যাপ আপ, 1200 পয়েন্টের গ্যাপ আপ নিফটিতে হয়েছে। ঠিক আছে, তো এরকম গ্যাপ আপ সচরাচর হয়নি। ইলেকশনের দিনেও কিন্তু কতটা গ্যাপ আপ হয়েছিল, যেদিনে ইলেকশনের বাজেট, সরি বাজেট নয়, ইলেকশন রেজাল্ট ঘোষণা হয়েছিল, তখন কিন্তু 700 সাড়ে 700 পয়েন্টের মতো গ্যাপ আপ হয়েছিল। কিন্তু আজকে যে গ্যাপ আপ হয়েছিল এটা কিন্তু একটা খুব বড় গ্যাপ আপ। লাগাতার 10 বছর আগে এরকম গ্যাপ আপ কোনোদিনও মনে হচ্ছে হয়নি। যাই হোক, যদি হয়ে থাকে ঠিক আছে। তো যাই হোক, তো গ্যাপ আপ হওয়ার পর কি হয়, সাধারণত এত বড় গ্যাপ আপ হওয়ার পরে সবসময় প্রফিট বুকিং আসে। তো মার্কেট যথারীতি এই জায়গায় ওপেন হয়েছে এবং সেখান থেকে কিন্তু কত প্রায় 600 সাড়ে 600% প্রফিট বুকিং হয়েছে। ঠিক আছে, তো এটা কি সেলিং ক্যান্ডেল বলা চলবে? এটা কিন্তু সেলিং ক্যান্ডেল নয়, এটা বলে প্রফিট বুকিং ক্যান্ডেল। ঠিক আছে, তো এখন আমরা ফার্স্টে ডাটা দেখবো, দেন আমরা প্রাইস অ্যাকশন হচ্ছে অ্যানালিসিস করব। ফার্স্টে ডাটা কি বলছে? আজকে ডাটা ক্লায়েন্ট হালকা তাদের পজিশন কেটেছে, তো যথারীতি তারা সেম পজিশনে আছে। ডিআই কিন্তু আজকে আবার তাদের পজিশন 5% লং করেছে। এফআই কিন্তু মার্কেটে কিন্তু আসতে চলেছে, কারণ এফআই কিন্তু আজকে 5% তাদের লং পজিশন এসেছে। ঠিক আছে, তো এফআই কিন্তু টপে পজিশন তাদের, এই জায়গায় কিন্তু তাদের পজিশন কিন্তু বুক করেছে। তাই এই জায়গায় হোক কি এই জায়গায় হোক সেটা আমরা তো জানি না, সেটা যেখানেও বুক করেছে। সবচেয়ে মজাদার খেল দেখিয়েছে প্রো। তারা লাগাতার, এই যে বলছিলাম মার্কেট কিন্তু নিচের দিকে আসছিল, প্রো কিন্তু কন্টিনিউয়াসলি মানে কিনছিল। এখানে কিনেছে, এখানে কিনেছে। প্রো যখনই এত পার্সেন্ট গ্যাপ আপ দেখেছে, সঙ্গে সঙ্গে কিন্তু তাদের পজিশন 19% ডাউন এসে গেছে। ঠিক আছে, তো প্রো কিন্তু কালকেও পজিশন তাদের কিছুটা কেটেছিল। যখন এই জায়গায় এসেছিল তারা কিছুটা কেটেছিল, আজকে যখন এসেছে তাদের সুযোগ পেয়ে গেছে, তারা কিন্তু 20% পজিশন তাদের কেটেছে। তো প্রো এর কাছে কিন্তু এখন কিছুই সেরকম কেনার নেই। 29% পজিশন নিয়ে তারা রেখেছে। ঠিক আছে, এবং ডিআই কিন্তু তাদের পজিশন 81-এ চলে গেছে, এবং এফআই কিন্তু 16-তে আছে। অতএব মার্কেট এখান থেকে যদি মার্কেট এফআই এবং প্রো তো কিনবেই। প্রো যখনই মার্কেট নিচে আসবে, মোটামুটি যদি সাপোর্ট লেভেলে, যে কোনো একটা সাপোর্ট লেভেলে আসবে, প্রো কিন্তু ঝাট করে 15-20% কিন্তু প্রো কিন্তু এখান থেকে কিন্তু খেলনা দেখাবে। ঠিক আছে, এবং এফআই যদি ফিরে আসে মার্কেটে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু রকেট হবে। আমি একদিন ভিডিওতে বলেছিলাম যে গোল্ড সিলভারের র্যালি কিন্তু শেষ হয়ে গেছে। অতএব গোল্ড সিলভারের র্যালিতে কিন্তু আমরা হাত দেবো না। আমরা যদি গোল্ডের চার্ট দেখি, আমি বলেছিলাম কাইন্ড অফ এই জায়গাটায় যে গোল্ডের র্যালি কিন্তু দিয়ে দিয়েছে, অতএব এখানে কিন্তু আমরা এখনো গুরুত্ব দেবো না। গোল্ড সিলভার এখানে কিন্তু গুরুত্ব দেবো না। এই যে একটা হিউজ ক্র্যাশ, অতএব এখন আমরা গুরুত্ব দেবো নিফটিতে। কেন গুরুত্ব দেবো? তার কারণ নিফটি হচ্ছে কি করেছে, নিফটি কিন্তু সাইডওয়েজ চলছে গত 2 বছর ধরে। অর্থাৎ নিফটি কিন্তু খেল দেখালে নিফটি এখান থেকে কিন্তু 15-20%-এর নিফটি কিন্তু আপ হওয়ার সম্ভাবনা আছে। সেটা কিভাবে নিফটি আপ হবে? মার্কেটের কিন্তু এইটা এখন বটম, 25,000 লেভেলটা কিন্তু বটম। আমরা আগের দিন 2 দিন 3 দিন ধরে আলোচনা করে আসছি, মার্কেট কিন্তু এই জায়গা থেকে অ্যাকুমুলেট হতে পারে। আমরা ডেইলি টাইম ফ্রেমেও বলেছিলাম যে এখানে কিন্তু একটা 200 ইএমএ আছে, বলেছিলাম যে 200 ইএমএ আছে। তো এখানে কিন্তু একটা মার্কেট কিন্তু অ্যাকুমুলেট করতে পারে। তো যথারীতি মার্কেট এই জায়গায় অ্যাকুমুলেট করেছে এবং একটা নিউজের কারণে গ্যাপ আপ হয়েছে। তো যাই হোক, আমরা পরবর্তী ক্ষেত্রে কালকের আলোচনা, কালকের যে প্ল্যান আছে, কালকের প্ল্যান কি থাকবে? কালকের আমাদের প্ল্যান, মার্কেট আজ বিয়ারিশ, যে মার্কেটে যে ক্যান্ডেল বানিয়েছে সেটা কিন্তু বিয়ারিশ। তো যতক্ষণ না এর 50% 60% লেভেল ক্রস করছে, ততক্ষণ কিন্তু আমরা বাইং অ্যাভয়েড করবো। যদি এই 50% লেভেলটা ব্রেক করে যায়, দেন আমরা বাইং করবো। আদারওয়াইজ কিন্তু আমরা এই যে এত বড় গ্যাপ আপ হয়েছে, তার যে মানে কি বলবো, পুল ব্যাক, তার জন্য আমরা ট্রেড করব। তো এখান থেকে যদি আমি ফিবোনাচিটা নিই, এই যে লাস্ট যে আমাদের সুইং আছে এবং এই সুইং থেকে, তাহলে কিন্তু মার্কেটে কিন্তু এটা কিন্তু এখন স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করবে। কোন লেভেলটা? 25,300 থেকে 350 লেভেলটা কিন্তু মার্কেটের স্ট্রং সাপোর্ট। এবং 75 মিনিটের চার্ট দেখি, মার্কেটে কিন্তু স্ট্রাকচার কিন্তু বলেছিলাম এইটা কিন্তু মার্কেটের হাই, এই লেভেলটা মার্কেটের হাই ছিল, এটা লোয়ার হাই ছিল, এটা হচ্ছে হায়ার লো। ঠিক আছে, তো মার্কেট এই লেভেলটা ব্রেক করে দিয়ে কিন্তু এখানে সাস্টেন করেছে। অতএব মার্কেটের এখন কিন্তু কন্ডিশন কি এসে গেছে, হায়ার হাই হায়ার লো। ঠিক আছে, তো মার্কেট এইটা একটা লো বানিয়েছে, এবং মার্কেট কিন্তু আরেকটা হায়ার লো বানাতে আসছে। এবং সেটা কোন জায়গায় বানাতে পারে? মার্কেটের সাপোর্ট কি বললাম, মার্কেটের সাপোর্ট কিন্তু এখন এই জায়গায় এখন কিন্তু থাকবে। এই যে এটা একটা রেজিস্ট্যান্স ছিল, মার্কেট এর উপর ব্রেকডাউন করে সোজা উপরে উঠেছে। তবে এটা কিন্তু মার্কেটের কাছে একটা ভালো সাপোর্ট। তো মার্কেট একটু খানিকটা নিচে আসতে পারে। ঠিক আছে, তো এই জায়গায় এসে কিন্তু মার্কেট আবার বুম করতে পারে। তো কালকের আমাদের প্ল্যান কি থাকবে?
কালকের প্ল্যান কিন্তু আমাদের একটু ডাউন সাইডই থাকবে। এইটা মার্কেটের রেজিস্ট্যান্স, ঠিক আছে, আর এইটা মার্কেটের একটা সাপোর্ট লেভেল আছে। অর্থাৎ মার্কেট যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে কিন্তু আমরা যদি এই যে ক্লোজিং প্রাইস থেকে যদি এখানে ফিবোনাচিটা নিই, মার্কেট কিন্তু 50% লেভেলে কিন্তু ট্রেড করছে। অর্থাৎ এই লেভেলটা ব্রেক করে দিলে কিন্তু মার্কেট এই লেভেলকে আসতে পারে, তো এখান থেকে কিন্তু মার্কেট আবার সাপোর্ট নিতে পারে। তো আমরা অপেক্ষা করবো, যদি এই লেভেলে মার্কেট পাই তাহলে কিন্তু এখান থেকে আমরা বাইং সাইডের জন্য ট্রেড প্ল্যান করতে পারি। আদারওয়াইজ সেলিং কখন করব? সেলিং এখন অ্যাভয়েড করাই ভালো, তখন মার্কেটের নিউজ খুব ভালো। অথবা এখন সেলিং করব কখন? যদি এই যে 50% 60% লেভেলটা আছে, এই লেভেলটা থেকে যদি কোনো রিজেকশন আসে, দেন আমরা এখান থেকে সেলিং করব এই ছোট টার্গেটের জন্য, ঠিক আছে। এবং আমরা যদি পিসিআর দেখি, পিসিআর 0.92, পিসিআর ঠিকঠাকই আছে, পিসিআর নেগেটিভও নাই পজিটিভও নাই, নর্মাল আছে পিসিআর। যাতে মার্কেট এখানে কাইন্ড অফ সাইড ওয়েজও থাকতে পারে, এখানে সাইড ওয়েজও থাকতে পারে। আদারওয়াইজ মার্কেট একটু নিচের দিকে আসার সম্ভাবনা থাকতে পারে। উপর দিকে মার্কেট ওয়াশ ওঠার সম্ভাবনা একটু কম, একটু হালকা নিচের দিকে অথবা সাইড ওয়েজ কালকে দিনে মার্কেট হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। আজকের মতো এই প্ল্যান। আবার আগামী দিনে আমরা কি প্ল্যান করব, তখন মার্কেট যেহেতু এটা এত বড় গ্যাপ বানিয়েছে, গ্যাপটা ফিল আপ করার সম্ভাবনা থাকতে পারে আগামী দিনে। কালকেই যে গ্যাপ ফিল আপ হবে সেটা কিন্তু নয়, মার্কেট আস্তে 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 ফিল আপ করতে পারে, অথবা এর উপর গেলে মার্কেট কিন্তু একটা বিরাট বড় র্যালি করতে পারে আগামী দিনে। ঠিক আছে, তো ধন্যবাদ। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।